আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হালিম বানানোর রেডিমিক্স। আর হালিমের জন্য যে পারফেক্ট মশলাটা তৈরি করা হয় সেই মশলাটাও আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হালিমের রেডিমিক্সটা বানানোর জন্য প্রথমে আমি মেজারমেন্ট হিসাবে এই বাড়ির চা খাওয়া কাপগুলো ব্যবহার করছি। তাতে আমি প্রথমেই মসুর ডাল নিয়ে নিয়েছি 1 কাপ, তারপর নিয়ে নিয়েছি এখানে ছোলার ডাল, আপনারা চাইলে কিন্তু মটরের ডালও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি বাড়িতে ভাঙানো কলাইয়ের ডাল বা মাসকলাইয়ের ডাল, যেটাই বলুন না কেন। আর দিয়ে দিলাম মুগ ডাল, এখানে আছে খেসারির ডাল। সব কিছুই আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন খুবই সহজে। আর আমি এখানে 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিলাম। পোলাওয়ের চালের কারণে হালিম থেকে খুবই একটা ভালো সুগন্ধ চলে আসে। আর যেটা লাস্ট লাগবে সেটা হচ্ছে গম, এটা কিন্তু মাস্ট লাগবেই। এখানে আমি 1 কাপ পরিমাণ গম দিলাম, আর আরও অর্ধেক কাপের একটু কম পরিমাণ গমটা আমি দিয়ে দিলাম। এখানে মোট 5 ধরনের ডাল ইউজ করেছি, আর দিয়েছি পোলাওয়ের চাল সুগন্ধের জন্য। আর যেটা হালিমে লাগবে গম, সেটাও আমি ব্যবহার করেছি এখানে। আপনারাও কিন্তু এই সবগুলো প্রপার ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে হালিমটা বেশি সুস্বাদু হবে আর এক কথায় পারফেক্ট হবে। আপনারা বাইরে থেকে রেডিমিক্সড হালিম না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে আপনারা স্টোর করতে পারেন 6 মাস 1 বছর মতো। আপনারা চাইলে সব উপকরণগুলো রোদে দেওয়ার পরে আপনারা এইভাবে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, তবে আমার এইগুলো সবই শুকনো ছিল। সব কিছু মিশিয়ে ভালোভাবে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। একবার গুঁড়ো করে নেওয়ার পরে আমি ভালোভাবে তলা থেকে একবার নাড়িয়ে দিলাম, তারপর আরও একবার ভালোভাবে গুঁড়ো করে নিলাম। খেয়াল রাখতে হবে একদম যেন মিহি পাউডারের মতো না হয়ে যায়, আবার খুব বেশি গোটা গোটাও না থাকে। ঠিক এই রকম প্রত্যেকটা ডাল আর চাল যেন ভেঙে ভেঙে অল্প একটু দানা দানা দেখা যায়, ঠিক সেই রকম অবস্থায় এগুলোকে রাখতে হবে। আমার এই পাউডারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম আমি রেখেছি। কিছুটা বেশি গোটা আছে, আবার কিছুটা একদমই মিহি পাউডার হয়ে গেছে। এই একই পদ্ধতিতে সব চাল ডালগুলো আপনারা মিক্সিতে গুঁড়ো করে নেবেন। এরপর আপনার তৈরি হয়ে যাবে হালিমের রেডিমিক্স। এবার আমি আপনাদেরকে মশলা বানিয়ে দেখাবো, চলুন। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, তাতে নিয়ে নিলাম সবুজ এলাচ। এখানে 8টা মতো সবুজ এলাচ বানিয়েছি। বেশি যেহেতু আমি মশলা বানাচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বানাচ্ছি, সেই জন্য আমি অল্প অল্প মশলা এখানে ইউজ করছি, যেহেতু আমার আগে থেকে এই মশলা বানানো আছে তাই। এরপরে আমি লবঙ্গ ইউজ করেছি, একটা ইউজ করেছি স্টার মশলা, আর অর্ধেকেরও কম দিয়েছি আমি এখানে জায়ফল, আর জয়িত্রী দিলাম ছোট চামচের 1 চামচ মতো, আর এখানে 5 টুকরো মতো দারুচিনি দিলাম, 2টো তেজপাতা নিলাম, 2টো শুকনো লঙ্কা, আর এখানে কালো গোলমরিচ নিলাম বেশ খানিকটা, আর দিচ্ছি মেথি 1 চামচ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি গোটা ধনে, আর এখানে দেব মিষ্টি মোহরি। আমি এখানে সবগুলো হাতের সাহায্যে দিলাম যাতে আমার আন্দাজটা ঠিকঠাক হয়, সেই জন্য। আরও একবার দেখুন কি কি দিলাম। দিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, আর দিয়েছি স্টার মশলা, একটা জায়ফলের অর্ধেকেরও কম দিয়েছি এখানে, প্রায় 4 ভাগের 1 ভাগ হতে পারে এটা, আর দিয়েছি জয়িত্রী, আর দিয়েছি এখানে দারুচিনি, গোলমরিচ, মেথি, আর গোটা জিরে, আপনারা সাজিরেও ব্যবহার করতে পারেন, আর ধনে আর মোহরি দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এই সব মশলাগুলোকে হালকা করে আমি শুকনো খোলায় ভেজে নেব।
বেশি ভেজে আমি এটাকে কালো বানিয়ে দেব না, অল্প কিছুক্ষণ তাওয়াতে ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। একদমই মিহিভাবে পাউডার করে নিয়েছি এটাকে। এটা যখন আমি হালিম রান্না করব এই মশলাটা আমি ইউজ করব। আপনারা একইভাবে হালিমের এই ডাল আর রেডি মিক্সটা আর মশলাটা আপনারা বাড়িতে বানিয়ে রাখবেন আর যখন ইচ্ছে হালিম বানিয়ে খাবেন। আজকে আমার ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।